হাই বন্ধুরা, কেমন আছো? শুভ দুপুরবেলা। তোমাদেরকে বলেছিলাম যে আজকে রবিবার রবিবার কোনো পাঠ থাকবে না, কিন্তু যেহেতু ভক্তিতে শক্তি অনুষ্ঠানটা একটা ভক্তিমূলক অনুষ্ঠান বা আধ্যাত্মিকতার সঙ্গে জড়িত, আর আধ্যাত্মিক অনুষ্ঠান তো অবশ্যই, সেটা তো তোমরা এতদিন বুঝে গেছো। তো সেই জায়গা থেকে বলছি বন্ধুরা, অতি অবশ্যই এখানে রবিবার ভক্তিমূলক জিনিস থাকবে এবং মানুষের কল্যাণার্থে কিছু জিনিস থাকবে। হয়তো সেটা প্রতি রবিবার থাকবে না ঠিকই, কিন্তু মোটামুটি দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকে সবার আগে বলি, আমি নামগুলো লিখলাম করলাম, ওগুলো একটু করতে সময় লাগলো বন্ধুরা। আমি বলেছিলাম তোমাদের কথা মতো, যারা কমেন্ট করেছে, যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছে, যারা লাইক করেছে, লাভ দিয়েছে বা অনেক মানে ভালোবাসা জানিয়েছো, অনেক মঙ্গল কামনার্থ করেছো, তো আমারও তাদের প্রতি দায়িত্ব থাকে। আর আমি এটা আগাগোড়াই জ্ঞান হওয়া, মোটামুটি একটু বোঝার সামর্থ্য অপেক্ষা থেকেই মোটামুটি আমার এই জিনিসটা ভগবানের জন্য, মানুষের জন্য, গাছপালার জন্য প্রে করতে খুবই আত্মার থেকে চায়। তো চলো বন্ধুরা, সেই সূত্র ধরেই বলছি। আজকে সবার আগে প্রথমেই বলি যে যারা লাইক দিয়েছো, যারা ভালোবাসা দিয়েছো, যারা অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, আগে পরে করে অনুষ্ঠান, হ্যাঁ আমার অনুষ্ঠানটা দিতে একটু দেরি হয়ে যাচ্ছে, আগে পরে হয়ে যাচ্ছে ঠিকই, তো চেষ্টা করব ওটাকে একটুখানি একটু মোটামুটি টাইমে দেওয়ার। তো চলো আজকে সবার নাম আগে পড়ি, কাদের কাদের। যদি আর একটা কথা বলছি, নাম পড়ার আগে বলছি, প্রায় আমি নাম জোগাড় হয়েছে, মানে কালেক্ট করেছি, সংগ্রহ করেছি 64-65 জনের নাম কালেক্ট করেছি। যাদের নাম তার মধ্যেও একটু বাদ চলে গেছে, তারা অবশ্যই বাদ, মানে মনে করো না কিছু, অবশ্যই নাম দিয়ে দিও, আমি আবার সেই নাম কালেক্ট করে নেব। আর অবশ্যই কেউ যদি মনে করে যে গোত্র দেব, তাহলেও মনে করো, যদি বলো যে দিদি গোত্র দিয়ে কি করবে, আমি সোমবার সোমবার তো 12 মাস সোমবার করি, সেইখানে বাবার পুজো করার সময় সবার নাম ধরে আমি অবশ্যই তাদের মঙ্গলার্থে প্রার্থনা করব। এটাই হচ্ছে ব্যাপার। ফলে এটা আমি বহু জায়গায় শুনেছি, মানুষ, পশু পাখির বলো, গাছপালা বলো, মানুষ মানুষের বলো, মঙ্গল কামনার্থেও বারবার যদি তুমি তাদের প্রার্থনা করো, তাহলেও কিন্তু অনেক কিছু ভালো হয়। তো তো চলো, সেই জন্যই নামগুলো সবার আগে বলছি। সবার আগে নামগুলো আমি পড়ার সাথে সাথে যে বারবার বলছি, নাম যদি বাদ যায় অবশ্যই কখনো খারাপ মনে করো না। যতগুলো এক একটাতে এক এক রকমভাবে সবাই কমেন্ট করেছো, সবাই যে প্রথম ভিডিওতে যা কমেন্ট করেছো দ্বিতীয়তে তাই কমেন্ট করনি বা লাইকও করনি, এটাও একটা থাকে। তো আমি বিভিন্ন থেকে কালেক্ট করেছি, কালেক্ট করে নামগুলো লিখেছি। তারপরে বলবো, এটি হয়ে গেলে তারপরে বলবো দুটো ছোট ছোট ঠাকুরের জিনিস। অতি অবশ্যই এগুলো আমাদের দৈনন্দিন জীবনে একটু লক্ষ্য করে যদি করি, এগুলো আমরা করে থাকি, আগে বলছি করে থাকি, তারপরে যদি সেটা একটু ঠিকঠাক মেনে করি, তাহলে আমাদের অনেক কিছু মঙ্গল সাধিত হয়। তো চলো, সেটা আমরা একটা ছোট্ট বিবরণের মধ্যে বলবো, 2 মিনিটের মধ্যে হয়তো সেই বিবরণ, আর বাদ বাকিটুকু কী হয় সেটা বলবো, ঠাকুরের গল্প অন্য দিন বলবো। ঠিক আছে? চলো, সবার আগে নামগুলো আমি পরপর পড়ছি। যাদের নাম বাদ গেছে অবশ্যই কিন্তু তারা বারবার বলছি, তারা অবশ্যই লিখে লিখে দেবে। ঠিক আছে? তো চলো, চুমকি বটব্যাল, সোনালী বটব্যাল, রাখি বুলটি, সন্দীপ আঢ্য, শ্যামলী দে, শম্পা চক্রবর্তী, মিঠুন সাহা, সোনালী দে, সুমনা, কিছু কিছু আমি টাইটেল লিখতে পারিনি। ঠিক আছে? তো সেইগুলো টাইটেল ছাড়াই আছে। ঠিক আছে? তো সুমনা, আমাদের প্রতিদিনের গীতে পাঠের সুমনা। আর এক সুমনা আছে, আমাদের ডক্টরস ব্লাড নেয়, উনি বহু বছর ধরে এই কাজ করেন, তার ওয়াইফ সুমনা। ঠিক আছে? সোমা কুণ্ডু, মৌমিতা সাহা, প্রীতি, নিরঞ্জন সাহা, শর্মিষ্ঠা দত্ত, শিখা হালদার, সুমিতা বিশ্বাস, স্মৃতি বড়ুয়া, ববিন সর্দার, বিদ্যুৎ মৃধা, বাপ্পাদিত্য মজুমদার, ডিম্পি বর্মন, এশা চ্যাটার্জি, রীতা চ্যাটার্জি, স্মিতা বেইন, সন্ধ্যা বিশ্বাস, যে প্রতিদিনের আমার রাধাকৃষ্ণ বলো, গোপালের বলো, সব কিছু খুব সুন্দর কমেন্ট করে, আমার থেকে বয়সে অনেক ছোট। তো যাই হোক, সন্ধ্যা বিশ্বাস, রূপা রাউত, পম্পি আঢ্য, সঞ্জীব আঢ্য, সুমনা, নীল সাহা, আমার ফেসবুক ফ্রেন্ড, তো ওই নামেই আমি চিনি, তাই ওই জন্য ওই নামেই বললাম। ইন্দ্রজিৎ বর্মন, অর্থাৎ আমার মায়ের স্টুডেন্ট, আমার সাথে ফেসবুক ফ্রেন্ডে যোগাযোগ করেছে। রিঙ্কি দাস, সোনালি, পলি চক্রবর্তী, ক্যান্সার পেশেন্ট, মুন,
মুন হচ্ছে আমাদের পাড়ার মুন, আর একজন হচ্ছে পম্পিয়ার্ধ হচ্ছে আমার বোন মুন, ঠিক আছে। মধুমিতা মজুমদার, শর্মিষ্ঠা সাধুকা, সোমা কুণ্ডু, তনুশ্রী দাস, শিখা হালদার, মৌমিতা সাহা, শুভজিৎ সাহা, ইন্দিরা, রিঙ্কু, শম্পা চক্রবর্তী মজুমদার, ধীরাজ দত্ত, সায়ন্তিকা বোস, সন্ধ্যা বিশ্বাস, মনীষা, মোনালিসা, লিপিকা, পারমিতাদি, জয়া, সঞ্জিতা পণ্ডিত, অপর্ণা কাকিমা, রমা, দেবলীনা, শম্পা হাইত, পাপিয়া, নবনীতা, রীনা, কল্যাণী শীল, সঞ্জীবাঢ্য, মৌ দাস, রূপা বাসু, রিঙ্কু, তমিশ্রা দত্ত। এই নামগুলো আমার মোটামুটি খাতায় এসছে। কেউ যদি গোত্র দিতে চাও অবশ্যই গোত্র দিও, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমি সেখান থেকে কালেক্ট করে তার নামের পাশে বসিয়ে নেব। এছাড়াও অনেকে কমেন্ট করেছে। আপাতত সব ভিডিও থেকে আমি কমেন্ট কালেক্ট করতে পারিনি, কিন্তু যারা খুব কমন তাদের আমি নাম লিখেছি। শর্মিষ্ঠা সাধুকা, সৌরভ দাস, সুজিত দাস, এরকম অনেক আছেন যারা আমার বন্ধু, আমার গুরুজন, এবং মিঠুন দত্ত অর্থাৎ আমার শ্বশুরবাড়ির দেশের আমার দেওর, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এইরকম করে বহুজন আরও অনেকে মানে আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছে। চাপা পিসি অর্থাৎ আমার পিসি শাশুড়ি মা, শর্মিষ্ঠা দত্ত অর্থাৎ আমার মামি শাশুড়ি, এরমভাবে বহু আরও আছে। দেবলীনা, দেবস্মিতা, দেবপ্রিয়, এরকমভাবে ভাই বোন অনেকেই আমাকে কিন্তু খুবভাবে সাহায্য করেছে। তাই এভাবেই সাথে থেকো, এবং আরও অনেক বন্ধু আমার সাথে এভাবে যুক্ত হও। আমি সামান্য একটু ঠাকুরের পাঠ তোমাদের শোনাচ্ছি। আহামরি কিছু অত জ্ঞান নেই, নিজের ভালো লাগা থেকে। আর এই ফেসবুকে হয়তো আমি কিছুদিন দিচ্ছি সামান্য, কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রায় 1.5 বছর থেকে 2 বছর দেওয়া হয়ে গেছে। যারা এখানেও তারা যুক্ত আছে, তারা জানে যে কেন সুনিতা এখানে করলো। আমার এটা অনেক ছোটোবেলার ভালো লাগা, ভালোবাসা। হ্যাঁ, এটা ভাবিনি কোনো দিন সোশ্যাল মিডিয়াতে দেবো, এটা ঠিকই। কিন্তু আর একজনের নাম মনে পড়লো, পূজা চ্যাটার্জি, ও কিন্তু খুব সাপোর্ট করে। তো যাই হোক, এরকম অবশ্যই তোমরা এরমভাবে অবশ্যই সাপোর্ট করো, সাথে থেকো। আর তোমরা যদি কাউকে মনে করো, অবশ্যই এই ঠাকুরের কাহিনী বলো, 3 মিনিটের শর্টসে গীতা পাঠ, গীতা মাহাত্ম্যম শুদ্ধ, এইগুলো যে দুটো আমার ভিডিও ছাড়ে ভক্তিতে শক্তি অনুষ্ঠানে, তো দুটোই তোমরা অবশ্যই শেয়ার করো। এটা তোমাদের কাছে আমি বললাম। এবার চলো বন্ধুরা, আজকে আমি চলে যাচ্ছি। এই নামগুলো বন্ধুরা অতি অবশ্যই পড়া হয়ে গেল। তো চলো এবারে দুটো ছোট ছোট যে জিনিস জানার জন্য আমরা প্রতিনিয়তই অনেক সময় জানি, ফেসবুক, ইউটিউব, অনেক কিছু থেকে আমরা অনেক কিছু জানি, কিন্তু এর মধ্যেও জানার মধ্যেও অনেক কিছু আমরা জানার তো ভাই শেষ নেই। তো সেই জন্যই বলছি, ছোট ছোট জিনিস যেগুলো খুব মঙ্গলময় জিনিস, সেই দুটো জিনিস আমি আজকে বলছি। তো চলো, আমাদের হাতে 5-5টা আঙুল আছে। আমাদের বাঁ হাতেও 5টা আঙুল আছে, ডান হাতেও 5টা আঙুল আছে। কোনো অসুবিধা বশত, কোনো অ্যাক্সিডেন্ট বশত কারোর একটা কেটে গেছে বা অ্যাক্সিডেন্ট কিছু হচ্ছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমাদের ভগবান সৃষ্ট জিনিস 5টা আঙুল আমাদের আছে। তো আমাদের প্রত্যেকটি আঙুলের নাম আছে, ঠিক আছে। এই আঙুলটির নাম হচ্ছে বৃদ্ধাঙ্গুল, এই আঙুলটির নাম হচ্ছে তর্জনী, এই আঙুলটির নাম হচ্ছে মধ্যমা, এই আঙুলটির নাম হচ্ছে, যেটা এই যে আমার লাল হয়ে আছে, এটার নাম হচ্ছে অনামিকা, এটার নাম হচ্ছে কনিষ্ঠা। তো এই 5টা আঙুলেই তো আমরা আমাদের হাত দিয়ে কাজ করি, এবং 5টা আঙুলেই কিন্তু আমাদের প্রতিটি জায়গায় কিন্তু প্রত্যেকটা ক্রিয়া আছে। তো চলো, আমরা এই যে কপালে টিপ পরি বা তিলক, যেটাকে টিপ যা তিলকও তাই, তো এই টিপ বা তিলক পরার কোন আঙুলে কি কাজ এবং কি আমরা মানে কোনটা করলে কোনটা শুভ হয়, সেটা আমরা অতি অবশ্যই আজকে জানবো। বৃদ্ধা আঙুল দিয়ে, অর্থাৎ এই যেটাকে আমরা নর্মালি বলি বুড়ো আঙুল, কিন্তু বুড়ো আঙুল না, এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুল, স্পষ্ট শুদ্ধ ভাষা। তো সেইখানে বলছি, এই বৃদ্ধাঙ্গুল দিয়ে যদি কোনো সময় আমরা টিপ পড়ি, এটা হচ্ছে আমাদের পাওয়ার যোগায়। কোনো সময় দেখবে অনেকেই এরাম করে টিপ পড়ায়, তো সেটা হচ্ছে আমাদের পাওয়ার যোগায়, ঠিক আছে, আমাদের শক্তি, মনের মধ্যে অনেক কিছু সঞ্চয়। যে আঙুল দিয়ে যে টিপটা পড়াবে,
আমাকে হয়তো কেউ পড়াচ্ছে, ঠিক আছে, সেই টিপটা পড়াবে, তাহলে আমার এই আঙুল দিয়ে যে আমার কপালে সে ছোঁয়াচ্ছে, এই জায়গায় আমাদের ত্রিনয়ন প্রত্যেকের ভেতরেই থাকে, কারোর জাগরিত হয়, কারোর জাগরিত হয় না। তো এখানে যখন টিপটা পড়াচ্ছে বৃদ্ধাঙ্গুল, সেটা আমাদের পাওয়ার সঞ্চার করে। অর্থাৎ সেই টিপ যে ওই আঙুল দিয়ে যদি কোনো সময় টিপ পড়ে, আর যদি সেই সময় মনে মনে বলা হয় ওং নমঃ শিবায়, তাহলে কিন্তু টিপটা কার্যকর হয় এবং অনেক পাওয়ারফুল হয়। তর্জনী অর্থাৎ এই আঙুল দিয়ে কোনো সময় কোনো শুভ কাজ হয় না, ঠিক আছে। তো তবুও এই আঙুলের কাজও একটা কাজে শুভ হয়, সেটা কি, যে আমরা যখন কোনো পিতৃদের কাজ করি, অর্থাৎ মৃত্যুর কাজ করি, অর্থাৎ যখন আমরা কোনো কারোর এই মালায় ছবি পড়াই, চন্দনের ফোঁটা দিই, তো তখন আমরা এই আঙুল দিয়ে টিপ পরানো উচিত, ঠিক আছে। অর্থাৎ তর্জনী, সেই আঙুল দিয়ে কাজ করলে কিন্তু ওই তর্জনীর ওই ফোঁটা কিন্তু খুব কার্যকরী হয়। অর্থাৎ পিতৃকর্মা দিতে, অর্থাৎ শ্রাদ্ধ কর্মা দিতে ওই আঙুল কাজ করে। তারপরে এলো আমাদের মধ্যমা, অর্থাৎ এই আঙুল, এটি হচ্ছে আমাদের লং লাইফ সৃষ্টি করে। তো তখন এইটা দিয়ে করলে আমাদের আমাদের লাইফটা লং, মানে শুধু দীর্ঘায়ু কল্পনা করে তা না, লাইফটার মধ্যে তো ভালো মন্দ অনেক কিছু আছে, সেটাও সঞ্চারিত হওয়া দরকার, আমাদের প্রভাবিত হওয়া দরকার। তো সেইটা তখন এই আঙুলে টিপ দিলে সেটা আমাদের লং লাইফ সঞ্চারিত হয়। তখন বলতে হয় ওম টিকায় নমঃ, ঠিক আছে, এটা গেল। আর সব থেকে শুভ হচ্ছে এই আঙুল, অর্থাৎ অনামিকা আঙুল। অনামিকা আঙুলে যখন টিপ পড়াবে, তখন সেটা হচ্ছে আমাদের বন্ধুরা শান্তি বজায় রাখে, যেটা জীবনে সবার আগে দরকার। যদি বলে যে তুমি সুখ চাও না শান্তি চাও, আগে মনে করা হয় যে আমি অন্তত আমার জীবন দিয়ে মনে করেছি আগে দরকার শান্তি। তো শান্তি যদি বজায় না হয়, তো সুখ কখনো থাকে না। তাই আমি মনে করি যদি শান্তি বজায় থাকে, তাহলে কিন্তু অতি অবশ্যই সুখ তোমার দরজায় এসে চাবি নাড়বে, এটা আমি মনে করি। তো গেল বন্ধুরা অনামিকার কথা। আর লাস্টে বাকি রইল কনিষ্ঠা। এই কনিষ্ঠা আঙুল কখনোই কোনো ক্ষেত্রে টিপ পড়াবে না। এই আঙুলে কাজ করে কিন্তু তান্ত্রিকরা, ঠিক আছে। তো তান্ত্রিকের বিষয়ে আমি আহামরি কেন কানাকড়িও কিছু জানি না, তো বাদ দাও, তান্ত্রিকের কথা বাদ দাও, কিন্তু তান্ত্রিকরা এইতে কাজ করে। এই ছোট ছোট জিনিসগুলো আমি বিভিন্ন মহারাজের থেকে সঞ্চয়, আমি আগে লিলুয়ায় থাকতাম, তো অনেকবার বেলুড় মঠে গেছি, এবং আলোচনা শুধু বেলুড় মঠে যাওয়া বড় কথা নয়, আমি যেখানে থাকতাম বেলুড় মঠের আন্ডারেই আশ্রম ছিল, বলো, এখনও সেই আশ্রম আছে। বহু বছর পর আমি সেই মহারাজদের সাথে দেখাও করে এসেছি, অনেক বয়স হচ্ছে, চিনতে পারিনি ঠিকই, তাও গেছিলাম 3 বছর আগে, 4 বছর আগে। খুব ওই আশ্রম টানে, ওই আশ্রমের ছবি যদি আমি আবার পারি তোমাদের অতি অবশ্যই দেবো। একটা ছবি বাবা মার বাড়িতে আছে, বাবা মা ওই আশ্রমে উঠোনে, মানে বিশাল জায়গা, বিশাল বাগান, সেখানে দাঁড়িয়ে ছবি তোলা আছে বাবা মায়ের। সেই আশ্রমের বাইরের ছবিটা আমি তোমাদের দিতে পারবো, পরে দেবো, কিন্তু ফেসবুকে দেবো, কিন্তু ভেতরের ছবি তুলতে গেলে আমাকে ওখানে খুদ পৌঁছাতে হবে, এরকম ব্যাপার। তবে ফেসবুক ফ্রেন্ড আমার আছে, ঈশা চ্যাটার্জি আছে, ও ও ও ওখানকার বাসিন্দা, আরও বাসিন্দা আছে, কিন্তু ও মাঝে মাঝে বাবার বাড়িতে যায়, তখন ওকেও বলবো যে তুই কালেক্ট করে নিয়ে আসিস ছবি, দিয়ে আমাকে দিস ছবি, তো তাহলেও আমি দিতে পারবো। তো ঠিক আছে, চলো বন্ধুরা, আজকের মতন আমাদের যে প্রতিটা আঙুলের টিকার কি কর্তব্য, সেটুকুন আমি বলে দিলাম। তো আপাতত আজকের মতন বিদায় নিলাম বন্ধুরা। কিন্তু বন্ধুরা আর একটা জিনিস ছিল, সেটা বলতে গেলে আমার ভিডিওটা একটু বেড়ে যাবে। তো চলো দেখছি আজকের ভিডিওটা না এটা একটু বলেই আপাতত শেষ করি। বন্ধুরা আমরা যে একটু ছোট করেই বলছি, বন্ধুরা আমরা প্রত্যেক দিন ঠাকুরের কাছে আরতি করি, ছোটোবেলা থেকে শিখে এসেছি যে আরতির ফলাফল কী, হ্যাঁ, মানে শুনে এসছি, কিন্তু তখন অতটা জানতাম না, ঠিক আছে। তো আমরা ঘরে মা ঠাকুমাকে আরতি করি, এখন আমরা নিজেরা সংসার করছি, আমরাও ঠাকুরের কাছে কম বেশি এরাম করেছে 3বার হোক 5বার হোক বা বেশি সংখ্যক হোক আরতি করি। আরতির জিস্ট মাহাত্ম্য আমি পরে অন্য দিন একদিন বলবো, আরতি কী দিয়ে কি আরতি করলে কি হয় সেটা পরে বলবো, কিন্তু আজকে আমি এইটুকুনি শুরু করে রাখলাম। যে কোনো মঠ, মিশন বা তোমার আশ্রম বা নিজে যখন ঘরে ঠাকুরকে আরতি করি, বাড়ির ঠাকুরকে আরতি করি, সেই আরতি করার সময় আমাদের কিন্তু দেহের কল্যাণ হয়। যাকে আরতি করছি, যে ঠাকুরকে ভগবানের করছি, তারও হয়। যদি বলো যে ভগবানের কি ভালো আমরা চাইতে চাই, অবশ্যই প্রত্যেকের মধ্যে ভগবান আছে। তো সেই জন্যই বললাম, প্রত্যেকের মধ্যে ভগবান যখন থাকে, তো সেই জন্যই আমরা ওই আরতি যখন করি, তখন সেই বিগ্রহ তখন নিজ মূর্তি প্রতিভাত হয়, এবং যিনি আরতি করেন তিনি তারও কল্যাণ হয়। আজকে আমি খুব সংক্ষেপে 3 থেকে 4 লাইন বললাম।
করলাম। এটির কিন্তু বড় ডেসক্রিপশান আছে, কি কি দিয়ে আরতি করতে হয়, আরতি কিভাবে করতে হয়, আরতি কোন অংশে ভগবানের কোন অঙ্গে কতবার আরতি করতে হয়, আর কোন জিনিস দিয়ে কি আরতি করলে আমাদের কল্যাণ সাধিত হয়, সেটা পরের দিন বলবো, ঠিক আছে, বা অন্য দিন বলবো। তো চলো আজকের মতো বন্ধুরা বিদায় নিলাম। প্রতি রবিবার থাকবে, কোনো পাঠ হয়তো থাকবে না, কিন্তু এই রকম ছোট ছোট ভগবানের কি কি করলে কি কি কল্যাণ সাধিত হয়, কোনটা দিয়ে আমরা কিভাবে পথ চললে আমাদের একটু পথটা যদি ভালো হয়, তো সেইটুকুরই একটু চেষ্টা করব। আমরা অনেক সময় অনেক কিছু ছোট ছোট ভুল দিনের পর দিন বছরের পর বছর করে থাকি। হ্যাঁ, ঠাকুরের প্রদীপ কোন দিকে জ্বাললে কি হয়, এই জায়গাগুলো, যেমন ঘিয়ের প্রদীপ অবশ্যই ঠাকুরের ডান দিকে জ্বালতে হয়, আর সর্ষের তেলের প্রদীপ বা তিল তেলের প্রদীপ, মোট কথা তেলের প্রদীপ সবসময় ঠাকুরের বাঁ দিকে জ্বালতে হয়, অর্থাৎ ঠাকুরের বাঁ হাতটা যেদিকে রয়েছে, ঠাকুর যেদিকে আমার বসে, আমরা ঠাকুরের কাছে পুজো করছি, তো এইখানে ঠাকুর বসে, ঠাকুরের এই দিকটা হচ্ছে ডান দিক আর এই দিকটা হচ্ছে বাঁ দিক, তো সেইটা ঠাকুরের ডান দিক বাঁ দিক নিজেকে দেখে নিয়ে প্রদীপটা সেইভাবেই রাখতে হয়। সেই জন্য একটা থালার মধ্যে ধূপদানি আর প্রদীপদানি রাখতে হয়, সেইভাবে রাখতে। এইরকমভাবে ছোটো ছোটো জিনিস প্রতি রবিবার তোমাদের কাছে থাকবে, অতি অবশ্যই তোমরা অবশ্যই যতটুকু পারো অবশ্যই গ্রহণ করো এবং শেয়ার করো। আশা করি আজকের দুপুরবেলা অনেকের খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকের খাওয়া দাওয়া হয়নি, তো চলো আমারও এখনও বাকি আছে। তো চলো আপাতত সকলের শুভ হোক, মঙ্গল হোক, নতুন বছর শুরু হয়েছে, এইভাবেই চলতে থাকুক, আর আগামী দিনগুলো যেন খুব 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 ভালো কাটুক। টাটা বন্ধুরা, বিদায় নিলাম।